গুড মর্নিং বন্ধুরা। এই দেখো আজকে সকালবেলা তো এই যে মেয়ে স্কুল যাবে, আর টিফিন বানাচ্ছি মেয়ের জন্য। এই যে ঢেঁড়স আলু ভাজছি, আজকে তো মঙ্গলবার নিরামিষ। আর এই যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢেঁড়স আলু ভাজা করে দেবো, রুটি করে দেবো, মেয়ে হয়ে যাবে। আর টিফিনে দিয়ে দেবো, মেয়েকে ম্যাগি করে দেবো মেয়েকে। এই যে ঢেঁড়স আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। ওর ড্রয়িংয়ের স্যার এসেছিলো, ড্রয়িং শিখলো, স্যারকে চা করে দিলাম। সকালবেলা অনেক কাজকর্ম সারলাম সেরে, আর ওই কী বলে টিফিনটা করছি তাড়াতাড়ি করে। স্কুলে যাবে, তোমাদের দাদাভাই নিয়ে যাবে। আজকে পড়া ছিল না, যেন সকালে পড়া ছিল না। আর ওই ড্রয়িংয়ের স্যার এসেছিলো, ড্রয়িং শিখিয়ে চলে যাবে। চলো আজকের ব্লগটা তো এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, পরে আবার আসছি তোমার সাথে। চলো বন্ধুরা, এই মেয়েকে খেতে দিয়ে দিই। একটু ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে এখানে, আর রুটিও ছেঁকে নিচ্ছি। মেয়েকে খেতে দিয়ে দিই, দেরি হয়ে যাচ্ছে। চলো রাখি। চল এই যে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি। মেয়ে রেডি হয়ে বসে আছে। এই যে মেয়েকে, হ্যাঁ জামা কাপড় পরা হয়ে গেছে, চুলটা বাঁধবে খালি। চল না, খেয়ে নাও আগে তাড়াতাড়ি করে, রুটি আলু ভাজাটা খেয়ে নাও, আমি চুলটা বেঁধে দিচ্ছি না। চলো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছে। মেয়েও স্কুলে যে বেরিয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে। চলো মেয়ে বেরিয়ে যাক, রাখি এখন তাহলে, পরে আবার আসছি। চলো বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে সব গোছানো হয়ে গেল। এই যে রান্না বসাবো, রান্না জোগাড়ও করে নিয়েছি। এখানে যে ঝিঙে আলু পোস্ত করব, তার জন্য কেটে নিয়েছি। আর এখানে যে গোটা গোটা পটল দেখো কেটে নিয়েছি, একটুখানি করে মুখটা ফ্যালি করে নিয়েছি। আজকে বানাবো হচ্ছে যা দই দিয়ে পটল করব, দই পটল করব। আর আমের একটু চাটনি করব, আর এই পোস্ত। চলো এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দেবো। চলো বন্ধুরা, আলুগুলো একটুখানি হালকা করে দেখো ভেজে নিয়েছি। এর মধ্যে যে ঝিঙেটাও দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে পোস্ত কাঁচা লঙ্কাটা বাঁধবো। শিলের মধ্যে যে পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চলো পরিমাণ মতন তো নুন দিয়ে দিলাম, এই যে হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ঝিঙেটা আলুটা কষানো হোক, ভাজা ভাজা হবে, তারপরে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বাঁধবো। দেখি আর দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখো, ঝিঙে তো কমে গেছে, আলুর সাথে একদম কষিয়ে নিলাম। নিয়ে আর এই যে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব, নিয়ে জল দিয়ে দেবো। সেদ্ধই হয়ে গেছে, অল্প একটু জল দেবো। তাহলে অল্প করে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আর ওই যে চাপা দিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। সেটা হতে থাকুক, দিয়ে নামাবার সময় একটু মিষ্টি দেবো। তাহলে বন্ধুরা দেখো, পোস্ত তো ঝোল অনেক টেনে নিয়েছে, আর অল্প একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি আমি। আর একটু শুকনো হবে, তারপর নামিয়ে নেব। চলো বন্ধুরা, এই যে পোস্ত তো নামিয়ে দিলাম, দিয়ে আর কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি। এই যে আম কেটে রেখেছিলাম, আমের চাটনিটা আগে করে নিই। আগে আমটা না একটু গলা গলা, ওই জন্য আর ঝাঁপিয়ে জল তুলি, একবারেই দিয়ে দিয়েছি। চলো একটু নুন দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে আর জল ঢেলে দেবো। দিয়ে দিয়েছি, দেখো জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, চাটনি তো হয়ে গেছে, নামিয়ে নেবো এবারে। দেখো বন্ধুরা, চাটনি নামিয়ে এত কড়া ধুয়ে নিলাম, নিয়ে আর তেলও দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। আর এই যে পটলটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, পটলটা দিয়ে দিচ্ছি, হালকা করে একটু ভেজে নেবো পটলটা। পটলটা একটু ঢাকা দিয়ে দিই, দিয়ে দেখো বন্ধুরা, পটলটা তো আমি যে হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। তাহলে তুলে নিই। এই যে পটলটা তো তুলে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যেই আমি একটু জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, ফোড়নটা একটু লাল করে ভেজে নেবো। আর এখানে বাটির মধ্যে আমি সব মশলা নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা, নুন, হলুদ, একটু আদা দিয়েছি, আর একটা টমেটো ঘষে দিয়েছি। দিয়ে একসাথে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। ফোড়নটাকে ভেজে নিই, মশলাটা জল দিয়ে কেন পেস্ট করলাম, কেন মশলাটা তো তেলের মধ্যে দিলে পুড়ে যাবে, ওই জন্য একটু করে জলের মধ্যে দিলে দিলাম। আর এখানে যে দই, টক দইটা, এই যে অল্প করে একটু টক দই নিয়ে ফেটিয়ে নিয়েছি ভালো করে। মশলাটা কষে নিই, তারপরে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আমার, ভাতের জলটা গরম হোক। চলো মশলাটা, চলো বন্ধুরা দেখো, মশলা তো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি এর মধ্যে এই যে টক দই, অল্প একটু টক দই নিয়ে ফেটিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে, আর আমি গ্যাসটাকে কমিয়ে রেখেছি, নাহলে কেটে যাবে দইটা। টক দইটা দিয়ে একটু কষিয়ে নেবো, তারপরে জল দেবো।
চল, এই দেখো বন্ধুরা, টক দই দিয়েও মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। আর আমি যে জল দিয়ে দিলাম, চলো অল্প করে জল দিয়ে দেবো, ঝোলটা ফুটুক, তারপরে পটলটা দেবো। ঝোলটা ভালো করে ফুটে গেছে, এবারে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। পটলগুলো দিয়ে আর কিছুক্ষণ ফোটাবো, একটু মিষ্টি দেবো। চলো বন্ধুরা, এবার পটল তো ফুটছে, আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আমি, কেন টক দই দিয়েছি বলে মিষ্টি দিলাম একটু। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। চলো, হয়ে এসছে আমার পটল, এখানে নাবিয়ে দেবো এবারে। আর এদিকে এই যে ভাতও ফুটছে, চলো পটলটা হয়ে যাক, নাবিয়ে দেবো। বন্ধুরা, এই দেখো চান করে তো পুজো করলাম, এবারে খেতে দেবো ছেলেকে, তোমাদের দাদাভাই আমি খাবো, বেলাও হয়ে গেছে অনেক। চলো, পুজো করা কমপ্লিট হয়ে গেল, এবারে খাবার দাবার বাড়ি খেতে দেবো। চলো রাখি এখন তাহলে। চলো বন্ধুরা, এই দেখো খেতে বসে গেছি, এই যে খাবার বাড়ছি, তোমাদের দাদাভাইকে দেবো, আমিও খাবো। ছেলে এখন খাবে না, দেরি করে টিফিন খেয়েছে, পরে খাবে। আর আমি তোমার দাদাভাই খেতে বসে যাচ্ছি। চলো, এই তো গরম গরম ভাত করেছি এখানে, আর এখানে যে ঝিঙে আলু পোস্ত করেছি, এখানে করেছি যে দই পটল করেছি, চাটনি আছে, চাটনিও করেছি, এই যে চাটনি। চলো, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া দুপুরবেলা, তাহলে এখানে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। চলো খেতে বসে খাবারটা বেড়ে নিই, চল টাটা।